এবং সকাল ৯টার দিকে আনিসা পরীক্ষার হলে প্রবেশ করে, সেখানে আমরা তাকে সর্বোত্তম সহযোগিতা করি। এইচএস পরীক্ষার প্রথম দিনে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা, তার মা অসুস্থ ছিল, মেজর স্ট্রোক করার কারণে হাসপাতালে ভর্তি করানোর পরে সে পরীক্ষা কেন্দ্রে আসে 1 ঘন্টা 45 মিনিট পরে আসে, যেটা বাংলাদেশ প্রতিদিন অন্যান্য পত্রিকায় নিউজ হওয়ার কারণে সেটা সারা দেশব্যাপী ভাইরাল হয় এবং সে পরীক্ষা দিতে পারে না। কলেজ প্রশাসন যারা আইনি দিক দেখছে, তারা মানবতার দিক দেখে নাই, হয়তো তাদের বাধ্যবাধকতা আছে। এরপরে আমাদের বিএনপিবন্ধী আইনজীবী ব্যারিস্টার রুহুল কদ্দুর কাজল সাহেব এবং জনাব তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইয়ের নির্দেশে আমরা মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং আমাদের ছাত্রদলের কর্মী শিবির সে ব্যারিস্টার রুহুল কদ্দুর কাজল সাহেবের ফেসবুক স্ট্যাটাস তার নজরে আসে। সেখান থেকে সে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহোদয় জনাব আসাদুজ্জামান সাহেবের সাথে যোগাযোগ করে এবং এরপরে আমরা মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হই। এরপর আপনার পরের দিন সকালবেলা আমাদের নজরে আসে যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা বিবৃতি দেয় এবং আমরা আশাবাদী অবশ্যই আনিসা তার যে পরীক্ষাটা দিতে পারে না, সে পরীক্ষার যেন রাষ্ট্র তার সে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে এবং তার শিক্ষা জীবন যেন ব্যাহত না হয়।